বন্ধুরা, আমরা যখন নতুন ক্রিয়েটাররা একটা ভিডিও আপলোড করবার সময় আমরা যখন ওয়াইটি স্টুডিওতে গিয়ে ট্যাগ বক্সে আমরা কি কিওয়ার্ডস রাখবো, সেই কিওয়ার্ডস নিয়ে আমরা একটা কনফিউশন থাকি। তা বন্ধুরা, আজকের ভিডিওতে আমি জানাবো ট্যাগ বক্সে, প্রত্যেকটা ভিডিওর ট্যাগ বক্সে তোমরা কীরকম কিওয়ার্ডস রাখবে। ইউটিউবে একটা রুল আছে, সেই রুলটাকে ফলো করে তুমি যদি তোমার ট্যাগ বক্সে কিওয়ার্ডস রাখো, তোমার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবার সম্ভাবনা আছে, প্রচুর পরিমাণ ভিডিও ভাইরাল হবার চান্স আছে। সেই ট্যাগগুলো যদি সঠিক ট্যাগ রাখা যায়, তো আজকের ভিডিওতে আমি একদম জলের মতো করে বোঝাবো তোমাদেরকে যে ট্যাগ বক্সে কীরকম কিওয়ার্ডস সেট করবে, কোথা থেকে কিওয়ার্ডসগুলো নেবে। সেইটা করলে তবে তোমাদের ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তা বন্ধুরা, ভিডিওতে যাবার আগে আমি কিছু কথা বলি। আমার ভিডিওগুলো প্রত্যেক দিন কন্টিনিউ আমি ভিডিও আপলোড করে থাকছি, প্রচুর পরিমাণ আমার ভিডিওতে ভিউজ আসছে, প্রচুর পরিমাণ ওয়াচ টাইম পাচ্ছি, কিন্তু আমার ভিডিওগুলোর কোয়ালিটি কীরকম হচ্ছে সেটা আমি জানতে পারছি না। তা তোমরা যদি মনে করো আজকের ভিডিওটা মোটামুটি যেটুকুন বলছি আমি সঠিকভাবে তোমরা বুঝতে পারছো, ভিডিওর মধ্যে কোনো উল্টোপাল্টা কোনো জিনিস নেই বা ভিডিওর কোয়ালিটি ভালো, সব কিছু যদি ঠিকঠাক থাকে, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। আর যদি মনে করো যে দাদা অনেক কিছু ভুলভাল কথা বলছে, ভিডিওর মধ্যে ভিডিওটা তোমাদের কোনো কাজে লাগছে না, তাহলে একটা ডিসলাইক দিয়ে দেবে। ডিসলাইক দিয়ে দিলে আমি বুঝবো আমার ভিডিওর কোয়ালিটি আরও বাড়াতে হবে, আমার কথা বলার মধ্যে আরও ট্যালেন্ট তৈরি করতে হবে, বা আমাকে আরও অনেক কিছু শিখতে হবে। ঠিক আছে বন্ধুরা? আর যে সমস্ত বন্ধুরা নতুন হয়ে আছো আমার চ্যানেলে, সেই সমস্ত বন্ধুরা এরপরে আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে, আমি তোমাদের উপহার দেবো এইসব ভিডিওগুলো, যারা নতুন ক্রিয়েটার। তাই জন্য বলছি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, ট্যাগ বক্সে যখন একটা ভিডিও আপলোড করবার সময় ট্যাগ বক্সে কী ফিল আপ করবে, তার জন্য আমি চলে যাচ্ছি আমার ফোন স্ক্রিনে তোমাদেরকে গিয়ে দেখাবো যে ট্যাগ বক্সে তোমরা কিভাবে কিওয়ার্ডস রাখবে। তা ফোন স্ক্রিনে আসবার পরে আমি প্রথমেই চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা খুব ভালোভাবে দেখবে, স্কিপ করে দেখবে না। কিছুক্ষণও যদি স্কিপ করো তোমরা অনেক কিছু মিস করে যাবে। এই ভিডিওর মধ্যে যে ট্যাগ বক্সের মধ্যে যে কিওয়ার্ডসগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা কিওয়ার্ডস তোমার পুরো ভিডিওটাকে ভাইরাল করে দিতে পারে। তাই বলছি ভিডিওটা আজকে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, একদম স্কিপ করে দেখবে না। দেখো বন্ধুরা, আমার ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। ওয়াইটি স্টুডিওতে আসার পর আমি এখান থেকে একটা ভিডিও থেকে বেছে নিয়ে সেই ভিডিওটাতে আমি কীভাবে ট্যাগ বক্সে আমি ফিল আপ করেছি সেই সমস্ত বিস্তারিত আমি জানাবো। দেখো বন্ধুরা, এই একটা ভিডিও আমি বেছে নিচ্ছি। এই ভিডিওটার টাইটেল দিয়েছি হাউ টু রিমুভ কাইনমাস্টার ওয়াটারমার্ক ফ্রি। মানে কাইনমাস্টার থেকে যখন আমরা ভিডিও এডিটিং করার পর আমাদের এক কোণে কাইনমাস্টারের যে লোগোটা আমাদের থাকে, সেই লোগোটাকে আমরা ভিডিও থেকে কি করে বার করব, সেই লোগোটা আমরা রাখবো না। তাহলে ভিডিওটা কী হবে, একদম স্বচ্ছ থাকবে, পরিষ্কার থাকবে, কোনো লোগো থাকবে না। কিভাবে করব সেই ভিডিওটাতে ট্যাগ বক্সে আমি কী কিওয়ার্ডস রেখেছি দেখে নাও বন্ধুরা, দেখাবো আজকে। এডিটে আমি ক্লিক করেছি, ক্লিক করার পর মোর অপশানে ক্লিক করেছি, মোর অপশানে ক্লিক করার পর ট্যাগ বক্স আছে। ট্যাগ বক্সে দেখো কতগুলো আমি কিওয়ার্ডস রেখেছি। হাউ টু রিমুভ কাইনমাস্টার ওয়াটারমার্ক, কাইনমাস্টারের লোগো রিমুভ কিভাবে করবে, হাউ টু রিমুভ কাইনমাস্টার ওয়াটারমার্ক, এই সমস্ত যে সমস্ত কিওয়ার্ডসগুলো দিয়েছি আমি সেট করেছি, এগুলো কিন্তু একটা আমি মন থেকে নিইনি। সমস্ত কিছু ইউটিউবের রুল যেটা ফলো করে সেখান থেকে কিভাবে মানে কিওয়ার্ডস সেটিং করতে হয় সেখান থেকে আমি নিয়েছি। তো আমি ব্যাকে চলে যাচ্ছি বন্ধুরা। এখান থেকে ব্যাকে চলে যাওয়ার পর আমি প্রথমে গুগলে চলে যাচ্ছি, গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে যাওয়ার পর আমি এখানে সার্চ করছি। দেখো বন্ধুরা, হাউ টু রিমুভ কাইনমাস্টার ওয়াটারমার্ক লিখে আমি সার্চ করছি। দেখো বন্ধুরা, এভাবে পেজটা তোমার কাছে চলে আসবে। চলে আসার পর স্ক্রোল করে নিচে যাবে যখন, দেখো এখানে নিচে পিউপিল অলসো আস্ক, মানে পিউপিলরা কী দিয়ে পাবলিকরা সার্চ করে। এই ভিডিওটা যে পাওয়ার জন্য যে সমস্ত পাবলিকরা সার্চ করে আর কি, এই সমস্ত কিওয়ার্ডসগুলো দিয়ে সার্চ করে। দেখো এতগুলো কিওয়ার্ডস আছে। হাউ ডু আই রিমুভ কাইনমাস্টার ওয়াটারমার্ক অনলাইন, হাউ ডু আই রিমুভ ওয়াটারমার্ক ফর ফ্রি, ইজ রিমুভিং এ ওয়াটার ইলিগাল, এই সমস্ত কিওয়ার্ডসগুলো কী করবো আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা।
পাবলিকরা কী দিয়ে সার্চ করে, সেই যে অপশানের বক্সের মধ্যে 4টে 5টা 6টা 8টা এরকম একটা কিওয়ার্ডস থাকবে, সেইগুলো তোমরা কী করবে, এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নেবার পরে তোমাদের ফোনেতে একটা অ্যাপ্লিকেশন, সবাই এখনকার অ্যান্ড্রয়েড সমস্ত ফোনে এই অ্যাপ্লিকেশনটা থাকে, যদিও নাও থাকে তাহলে যে মানে স্ক্রিনশট নেবার পর সেখান থেকে একটা কপি করতে হয়। কীভাবে, যে কোনো একটা ওয়ার্ডস বা কিওয়ার্ডস কপি করতে হয়, টেক্সট একটাকে কপি করতে হয়, তার জন্য একটা আলাদা অ্যাপ্লিকেশন আছে, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই অ্যাপ্লিকেশনটাকে তোমরা ডাউনলোড করে নেবে। তা আমার ফোনে এই অ্যাপ্লিকেশনটা আছে, যেখান থেকে আমি স্ক্রিনশট মারা ফটো থেকে আমি যে কোনো একটা টেক্সটকে আমি কপি করতে পারবো। তার জন্য দেখো এই ফটো বলে যে অ্যাপ্লিকেশনটা আছে, এই ফটোটাতে আমি ক্লিক করছি। এইভাবে ক্লিক করার পর দেখো বন্ধুরা, আমি যে এইমাত্র যে স্ক্রিনশটটা মেরেছি সেটা একদম প্রথমেই শো করবে। শো করার পর এখানে সমস্ত কিওয়ার্ডসগুলো দেখো চলে এসছে। এখন এখান থেকে আমি প্রত্যেকটা একটা কিওয়ার্ডস আমি কপি করব, আর একটা করে কিওয়ার্ডস আমি আমার ওই ভিডিও ট্যাগ বক্সে লাগাবো। এখানে দেখো কপি টেক্সট লেখা আছে, একদম নিচে অপশান আছে কপি টেক্সট। এইভাবে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা করে প্রথমেরটা আমি নিয়ে নেবো। এইভাবে করার পর নিচে দেখো কপি টেক্সট লেখা আছে, কপি টেক্সট করার পর ওই ভিডিওতে আবার আমি ওয়াইটি স্টুডিওতে ফিরে যাব। আমার যেহেতু সব কিছু সেট করা আছে, তোমাদেরকে জাস্ট দেখাবার জন্য আমি বলছি, ওখানে গিয়ে তোমার ট্যাগ বক্সে এটাকে পেস্ট করে দেবে। আবার এটাকে সেকেন্ডটাকে নিয়ে নেবে, এইভাবে কপি করে নেবে। কপি টেক্সট লেখা আছে বাঁ দিকে দেখো, কপি টেক্সট করে নিলে এটাকেও গিয়ে তোমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে আবার ওই ভিডিওতে ট্যাগ বক্সে তুমি এটাকে পেস্ট করে দেবে। আবার তারপরে যেটা কিওয়ার্ডসটা আছে এইভাবে কপি করে নেবে, কপি টেক্সট লেখা আছে, ক্লিক করে নিয়ে এটাকেও তোমার ট্যাগ বক্সে ওখানে ওই ভিডিওতে তুমি পেস্ট করে দেবে। এইভাবে তোমরা বন্ধুরা তোমাদের কিওয়ার্ড ট্যাগ বক্সে কিওয়ার্ডস রাখবে। এইভাবে রাখবার পর কি হবে বন্ধুরা, মানে ইউটিউবটা যেহেতু পরিচালিত হয় গুগলের মাধ্যমে, ইউটিউবটা হচ্ছে গুগল দ্বারা পরিচালিত হয়, সেই জন্য যারা গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে, পাবলিকরা এখানে গুগল বলে দিচ্ছে যে এই সমস্ত কিওয়ার্ডস দিয়ে পাবলিকরা সার্চ করে, মানে এই ভিডিওটাকে পাওয়ার জন্য, যে কাইন মাস্টারের ভিডিও এডিটিং করার পর কীভাবে কাইন মাস্টার লোগোটাকে সরানো যায় ভিডিও থেকে। তাই বন্ধুরা তোমরা এইভাবে ঠিক ট্যাগ নির্বাচন করবে, তাহলে কি হবে, তোমার ভিডিওতে মানে পাবলিকরা যখন সার্চ করবে তোমার ভিডিওটা তার পেজে প্রথমে অথবা দ্বিতীয়তে অথবা তৃতীয় ভিডিওটা তোমার ভিডিওটা চলে আসবে। তার জন্য তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রচুর আছে, ভিউজ প্রচুর পরিমাণে বাড়বে, তোমার ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে, আর ভিডিওতে যত ভিউজ বাড়বে তাতেই তোমার ভিডিওর গ্রো হবে। কেন বলছি গ্রো হবে, যত ভিডিওতে ভিউজ বেশি হবে তখন কি হবে, তোমার যখন 2-3টে ভিডিও একটা ভিউয়ার্স দেখবে, তোমার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, তুমি যদি সঠিকভাবে ভিডিও বানিয়ে থাকো, তাহলে সেই নতুন বন্ধু যখন বারবার তোমার ভিডিও দেখবে, দেখার পর যখন তোমার চ্যানেলটাকে ভালো লেগে যাবে, তোমার ভিডিওগুলোকে ভালো লেগে যাবে, তখন সেই নতুন বন্ধু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাই সাবস্ক্রাইবের দিকে নতুন ক্রিয়েটাররা বেশি মন দেবে না, এখন বেশি মন দিতে হবে ভিউজ কী করে বাড়ানো যায়, কী করে আমাদের ওয়াচ টাইম বাড়ানো যায়। এই দুটোকে ভালো করে মন দিলেই আমাদের ভিডিওতে অটোমেটিক সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে চলে আসবে, নতুন সাবস্ক্রাইবার। তা বন্ধুরা আমি আশা করি তোমাদেরকে ট্যাগ বক্সে কীভাবে নতুন কিওয়ার্ডস রাখতে হয় প্রত্যেকটা ভিডিওতে খুব সহজভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন এসেছো, এরপর ভবিষ্যতে অনেক ভালো ভিডিও তোমাদেরকে উপহার আমি দিয়ে থাকবো, তার জন্য বলছি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা ভিডিওটা লম্বা করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।